গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের ভালো লাগবে কি না আমি জানি না, তাও ভালো লাগে তাই ভিডিওটা ছাড়ি। তো এইটা হলো রবিবারের ব্লগ। এটা রবিবারের সকাল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। কদিন ধরেই তো অনেক লেট করে উঠছি, তো আজকেও লেট করে উঠেছি। প্রায় ঘড়ির কাঁটা ধরে 9:45টায় উঠেছি। উঠে এখন বাজে প্রায় 10:30। আমার কাজ কিন্তু কমপ্লিট। আমার বেশিক্ষণ সময় লাগে না বাসি কাজ করতে, কারণ আমি রাত্রিবেলা সব কিছু করে শুই, ওই জন্য আমার সকালবেলাটা অতটা সময় লাগে না। তো কাপড়টা স্নান টান করে কাপড়টাকে শুকো দিয়ে নিচে চলে এসেছি। এসে এখন ভাত বসিয়ে দিয়েছি, আর পাশে ছেলে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি। আর এখন ফ্রিজ থেকে কি আছে দেখছি রান্না বান্না করার জন্য, কারণ আজকে কোনো ঠিক ছিল না কি করব, কারণ রবিবারের ছিল। তাই জন্য আজকে রান্নার মেনুতে ছিল এঁচোড় আর ডিমের ডালনা। তো তার ফাঁকে ছেলে মেয়ে উঠে গেছে, তোমাদের দাদাভাই মুখ ধুতে চলে গেছে। তো এখন ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছি, দুজনকে সুজি, দুজনকে দুটো বাটিতে। তোমরা এটাই ভাবছো দুজনকে একটা একটা খাওয়াচ্ছে না কেন? দুটো এতে কেন খাওয়াচ্ছি, কারণ আমি মেয়ের খাবারের লেভেলটা আমি বুঝতে পারি, ওই জন্য একটু মাপে মাপে তো খাওয়াতে। ওদের তো একটা খাবার থাকে, পরিমাণ থাকে, ওই জন্য দুজনকে দু রকম বাটিতে খাওয়াচ্ছি। তো এই দেখতে পাচ্ছ আমি এঁচোড় কাটতে বসে পড়েছি। তোমার দাদাভাই প্রায় 3-4 দিন আগে এঁচোড়টা এনেছিল, আমি রবিবারে করবো বলেই ওই জন্য এঁচোড়টা রেখে দিয়েছিলাম। তো তার ফাঁকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই একটু দরকারে বাইরে গেছে, আর মেয়ে নিচে খেলা করছে। তার ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যবে থেকে বিছানার প্লাস্টিকটা বিছিয়েছি না, বিছানার চাদরটা এবড়ো খেবড়ো হয়ে গেছে, কিছুদিন সময় লাগবে। তো এবার তার ফাঁকে বিছানা গুছানো হয়েও গেছে দেখতে পাচ্ছ। আর এবার কাঠির ঝাঁটাটা নষ্ট হয়ে যাচ্ছে, জন্য ঘর ঝাঁটা দিয়ে নিয়ে করছি। আর একটু রুম স্প্রেটা দিয়ে দিলাম, দিয়ে তারপর চলে এসেছি রান্নার ঘরে। রান্নার দিকে চলে এসেছি। এবার কালকে ধোয়া কিছু বাসন আছে, ওখানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর তার ফাঁকে ছেলে বদমাইশি করছে, ওই জন্য ছেলের সাথে বক বক করতে করতে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এবার রান্নার দিকে চলে গেলাম। এই দেখতেই পাচ্ছ আমার প্রায় কিন্তু রান্নাটা হয়ে এসছে। এবার এটা এঁচোড়ের তরকারি, একদম লাল লাল অসাধারণ হয়েছিল এঁচোড়ের তরকারিটা, ভীষণ ভালো হয়েছিল। তার মধ্যে ডিমও সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলুও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একবার তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছিল এঁচোড়ের তরকারিটা। আমি নিজেই বুঝতে পারি না নিজের রান্না নিজেকে এতটা ভালো লেগে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট, ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এইদিকে বসে পড়েছি আমরা খেতে। তো দেখতেই পাচ্ছ রান্নার মেনুতে আছে, তাও একবার দেখিয়ে দিলাম, সাদা ভাত আর এঁচোড়ের তরকারি, ডিমের ডালনা। আর ওইদিকে ছেলে মেয়ে এখন ফল খাচ্ছে, আর আমরাও খেতে বসে পড়েছি। প্রায় ঘড়িতে 2:30 বাজে, ওই জন্য খুব খিদে পাচ্ছে, খেয়ে নিচ্ছি। সারা সপ্তাহ পরে এই রবিবারটা আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমাদের দাদাভাই থাকে, একা একা খেতে আমার ভালো লাগে না, দুজনে একসাথে খাই বসে, ভালো লাগে বেশ। তো খাওয়া দাওয়া করে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে মেয়ে ওদিকে খেলা করছে, তোমার দাদাভাই টিভি দেখছে, আমি চলে এসেছি ছাদে। তো ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করলাম। একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো।